নমস্কার, আমি সঞ্চিতা। কেমন আছেন সবাই? তিয়াশা তানিয়া লাইফস্টাইল চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। তো আজকে একটু অন্য রকমভাবে ইন্ট্রোটা দিলাম, তো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমি আর আমার মেয়ে, তো আমাদের দুজনকেও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো আমি রানী কালারের একটা শাড়ি পরেছি। তো আর এই যে আমার মা আর আমার ছোট মেয়ে আর আমার দাদার মেয়ে, তো তিনজনকে নিয়ে বেরিয়েছি। আর এই যে দুই সুন্দরী দাঁড়িয়ে ফটো তুলছে। আমার দাদার মেয়ে বলছে পিসিমণি একটু ফটো তুলে দাও। তো বৌদি বেরোয়নি, বৌদিকে বলেছিলাম, তো বৌদির শরীরটা ভালো নেই বললো তোমরাই চলে যাও। তো আমরা ওই জন্য ঠাকুর দেখতে বেরিয়েছি। তো আমরা যখন বেরিয়েছি প্রায় 9:30 10টা। তো প্রথমে একটা ঠাকুর দেখেছি, তো তখন আমার মেয়ে কোলে ছিল বলে আমি আর ভিডিওটা করতে পারিনি। তারপরে মায়ের কোলে একটু গেছে বলে তার জন্য আমি এই সেকেন্ড প্যান্ডেলটা যে আপনাদেরকে যে ঠাকুরটা দেখালাম, তো সেটা থেকে এই যে বেরোচ্ছি আর কি। তো সেটার সময় একটু শ্যুট করতে পেরেছি। যখন আমার মেয়ে কোলে থাকছে তো ফোনটা এক নয় হাত দিয়ে নাড়িয়ে দিচ্ছে, তো এইরকমভাবেই ভিডিও করছে। তো অনেক দিন পরে কালী পুজো তো শেষ হয়ে গেছে আজকে, এক সপ্তাহ হয়ে গেল, 1.5 সপ্তাহ হয়ে গেল। তো অনেক দেরি করেই আপলোড করছি। তো এই যে নেক্সট সেকেন্ড প্যান্ডেলটা, এটা একদম বাজারে ঢুকতেই আর কি, আমাদের বাড়ি থেকে 5 মিনিট বাজার। তো এই যে বড় কালী মায়ের মূর্তি, তো এই প্যান্ডেলটাও আমার খুব সুন্দর লেগেছে। তো প্যান্ডেলের ভিতরে আর ঢুকিনি। তো এই মণ্ডপে মনে হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল আজকে। তো সবই শেষ হয়ে গিয়ে মানে সবই কমপ্লিট আর কি, শেষ হয়ে গেছে বলতে কমপ্লিট, কারণ আমরা অনেকটা রাতেই এসেছি। তো ভিতরে আর ঢুকিনি, ওই যে মায়ের মূর্তি বাইরে থেকে দেখা যাচ্ছে বলে, তো বাইরে থেকে দেখেই চলে যাব। তো তারপরে যাব হচ্ছে বাজারের ভিতরে আমাদের একটা কালী মন্দির আছে। তো ওখানে দুবেলাই নিত্য পুজো হয়, ব্রাহ্মণ ঠিক করা আছে, সে দুবেলা নিত্য পুজো করে দেয়, প্রত্যেক অমাবস্যায় পুজো হয়। হ্যাঁ, তো সেই ঠাকুরটাই দেখব। তো এই যে বাজারের মধ্যে দিয়ে আর এক মায়ের মন্দির। তো এই যে আমার মা বলছে আমি ভিডিও করতে করতে আগে চলে এসেছি, তো আমি পিছনের দিকে আর লক্ষ্য করিনি। তো ও মা মা ডেকেই যাচ্ছে, এবারে আবার আমার কোলে মা বলছে তুই তুই নে, তোর মেয়ে একদমও থাকতেই চাচ্ছে না তোকে ছাড়া। তো আর বারবার জুতো খুলে দিচ্ছে। তো সেই জন্যই আমি বলছি তুই বারবার জুতো খুলে দিচ্ছিস কেন। তো তারপরে এই যে আমি ওকে জুতো পরিয়ে দিচ্ছি। তো আমি বলি মা তুমি তাহলে একটু আগের দিকে এগিয়ে যাও। তো আমি ওকে নিয়ে হাঁটতে হাঁটতে যেটুকুনি পারছি আর কি ভিডিও করছি। তো এই যে একটু না, 1 সেকেন্ডও না, হাঁটতে হাঁটতে মা মা আবার কোলে উঠবে। তো এইভাবে বাচ্চা কোলে নিয়ে আর এক হাতে ফোন নিয়ে যেইটুকুনি ব্লগ করা যায় আর কি সেইটুকুনি করছি। তো এই যে আমাদের বাজারে কালী মন্দির। তো এই যে মন্দিরটাকে বেশ ভালোই সাজিয়েছে, রঙও করেছে, সাজিয়েছে, আর পুরো চারিদিকে লাইটিং দিয়ে করে দিয়েছে। আর মাকে তো আজকে খুবই সুন্দর লাগছে। তো 3-4টে শাড়ি দিয়ে আজকে মাকে সাজিয়েছে। মায়ের মানে সাজটা আজকে খুব ভালো লাগছে। পিছন দিকে পুরো পাখার মতো একটা শাড়ি দিয়ে করেছে। আর আজকে মানে বেনারসি পরিয়েছে মাকে, তো খুবই ভালো লাগছে। তারপরে যাচ্ছে এই যে আরও একটা প্যান্ডেলে। তো প্যান্ডেলে ঢোকার মুখেই দেখছি অনেক খাবারের স্টল বসেছে আর কিছু খেলনারও স্টল বসেছে। তো ঢুকতেই বেলুন, আমার মেয়ে তো ছোটো মেয়ে শুধু বেলুনের দিকে দেখাচ্ছে। তা আর এই যে প্যান্ডেলটা, তো প্যান্ডেলটার থিম কি আমার ঠিক জানা নেই, কেন আমি কালকে বাড়িতে এসেছি। তো কালকে কালী পুজো ছিল, আমাদের ঘরেও কালী পুজো হয়।
তো সেই জন্য আর কালী পুজোর ব্লগটা আর তোলা হয়নি, উপোস ছিলাম। আর শরীরটাও ভালো ছিল না বলে ব্লগটা করতে পারিনি। আর এই যে ঢুকতেই হচ্ছে সামনে একটা গণেশের আর কি স্ট্যাচুর মতো রেখেছে, স্ট্যাচু ঠিক বলবো না, ঢুকতেই একটা এন্ট্রান্সে প্যান্ডেলের সামনে একটা গণেশ ঠাকুর একবার উঠে যাচ্ছে, মানে কারেন্টের সাহায্যে একবার বসছে। তো মা বললো এটাও একটু ভিডিও তুলে নে, তাই জন্য এটাও একটু তুললাম, দেখতে বেশ ভালোই লাগছে, তাই জন্য ভাবলাম তুলি। তো আপনাদের কোন প্যান্ডেলটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই প্যান্ডেলটা দেখেই আমরা আর কি বাড়ি চলে যাব, কারণ বেশ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। তো এই যে ঢুকছি প্যান্ডেলটা, তো প্রথমে তো জানতাম না যে প্যান্ডেলটার কী থিম। তো ভেতরে গিয়ে সবাই তো বলছে কি মহাকাল মহাকাল। তো ভিতরে ঠিক এই যে এমন টাইপের হয়েছে, দু সাইড দিয়ে সিঁড়ির মতো উঠে যাচ্ছে, মাঝখানে আর কি একটা মূর্তিটা দেখে তো মনে হচ্ছে রাক্ষসের, আর মাঝখানে একটা যজ্ঞর মতো হচ্ছে আর কি লাইটিংয়ের সাহায্যে, ওটাই দেখাচ্ছে। ক্যামেরাতে কতটা বোঝাতে, মানে ফোনের ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে খুব ভালো লাগছে। তো সবাই খুব বলছে যে ভালো লাগছে। তো এই যে আমার মেয়ে একটু গেছে বলে তাই জন্য একটু ভিডিও তুলতে পেরেছি। তো এই যে সবাই মোটামুটি এই যে মানে এই যে যজ্ঞের যে এই ব্যাপারটা, এটাকে সবাই তুলছে, সবার খুব এই জায়গাটা খুব ভালো লাগছে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো আমার মেয়ে আর দাদার মেয়ে হচ্ছে উপরে ওইখানটায় গিয়ে সবাই সেলফি তুলছে, সেই উপরটায় ওই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন। তো ওখানে গিয়ে সবাই সেলফি তুলছে, তাই জন্য ওদেরকেও বললাম তোরাও যা, তোদেরও তুলে দিই। দিয়ে আমি একটু এই যে মা ওকে নিয়ে একটু সাইডে দাঁড়িয়ে আছে, তো আমি এই যে তুলবো, তো আমার কোলে আবার একটুখানি এসেছে, আমি একটু নিয়েই আবার ওকে আবার দিয়ে দিয়েছি। তো ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। আর দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে। ততক্ষণে জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।